এক গ্রামে বসবাস করত দুই ভাই, রমেশ আর মহেশ। মহেশ ছিলেন গ্রামের একজন স্কুল মাস্টার মশাই। অন্যদিকে ছোট ভাই মহেশ ছিলেন একজন কৃষক। সে ভোরবেলা উঠেই মাঠে চলে যেতেন, গামছা মাথায় বেঁধে ধান কাটতেন, চাষ করতেন, ঘাম ঝরাতেন। দুই ভাইয়ের জীবন ছিল একেবারেই আলাদা, কিন্তু সম্পর্কটা ছিল মজবুত। একজন শিক্ষার জগতে, আরেকজন মাটি আর হালের জগতে। একদিন গ্রামের মাঠে খরা পড়ল, বৃষ্টি হয় না অনেক দিন, ফসল শুকিয়ে যায়। রমেশ চিন্তিত, পুরো মৌসুমের ফসল মাঠেই নষ্ট হয়ে যাবে। কিন্তু মাঠ থেকে বাড়িতে এসে মহেশকে সে বলল, দাদা, এবার তো মনে হয় আমাদের খাবারই জুটবে না। স্কুলে পড়িয়ে কি হবে যদি মানুষ খেতে না পায়? রমেশ বিষয়টি চুপচাপ দাঁড়িয়ে শুনল। সেও চিন্তিত, কিন্তু ভিন্ন দৃষ্টিভঙ্গিতে। সে বলল, আরে মাঠের চাষ যেমন দরকার তেমনি মানুষের মনেও চাষ দরকার। যদি তুমি খেতে না পাও, আমিও শান্তিতে পড়াতে পারবো না। কিন্তু ভাবো তো, যদি এই পরিস্থিতিতে সমাধান খুঁজে পাওয়া যেত। তখন রমেশ বলল, দাদা, সমাধান তো একটাই, আকাশের দয়া। মহেশ তখন কিছুই বললেন না। পরের দিন সকালে হঠাৎ একজন কৃষিবিদ শহর থেকে গ্রামে আসলেন। সেখান থেকে মহেশ কিছু পরামর্শ নিলেন। তখন সে স্কুলে গিয়ে ছাত্রদের নিয়ে একটি প্রকল্প শুরু করলো, জল সংরক্ষণ নিয়ে। তারা গ্রামের চারপাশে খাল খুঁড়ে ছোট ছোট জলধারার বানানোর পরিকল্পনা করলো। রমেশ প্রথমে সন্দিহান হলেও পরে কাজে হাত লাগালো। মাসখানেকের পরিশ্রমে গ্রামের ছেলেদের সাথে মিলে তৈরি হলো কয়েকটা ছোট পুকুর, কিছু বাঁধ আর একটা জলাধার। সেই বর্ষা যখন বৃষ্টি এলো, সেই জল আটকে রাখা গেল। পরের মৌসুমে সেই জমিতে আবার সবুজ ফসল উঠল। রমেশ তখন মহেশের কাছে এসে বলল, তুমি শুধু মাস্টার না দাদা, তুমি তো এই গ্রামের দিশারি। তখন মহেশ একটু হেসে বলল, আরে শোনো রমেশ, তুমি যদি মাঠে না নামতে আমি একা কিছুই করতে পারতাম না ভাই। বই আর মাটি দুইয়ের চাষে তবে সমাজ এগোয়। গল্প শেষে আমরা শিখতে পারলাম, এই গল্প দেখায় দুই পেশার মানুষ, শিক্ষক ও কৃষক, সমাজের দুই স্তম্ভ, একে অপরের পরিপূরক। একজন জ্ঞানের আলো ছড়ান, আর একজন পেটের খিদা মিটান। একসাথে চললে কোনো সমস্যাই বড় থাকে না।